অবশেষে মেসি যে নামটা শুনলে কোটি কোটি হৃদয় কেঁপে ওঠে। লায়নেল মেসি, সেই মেসি পা রাখলেন ইন্ডিয়ার মাটিতে, কলকাতাতে। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল প্রশ্নগুলো। মেসি কি সত্যি ইন্ডিয়াতে এসেছেন? তার সাথে কি সুয়ারেজ আর ডেপল এসেছেন? মেসিকে এখানে কোনো ম্যাচ খেলবেন? মেসির সাথে ছবি তুলতে কি 10 লাখ রুপি নিতে হচ্ছে? এই টাকা কি মেসি নিজে নিচ্ছেন? আর কেন আজ শাহরুখ খান নিজেই অপেক্ষা করছেন মেসির জন্য? চলুন এক এক করে সব প্রশ্নের উত্তর জানা যাক। অবশেষে মেসি কি সত্যি ইন্ডিয়াতে এসেছেন? হ্যাঁ, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেসি অবশেষে ইন্ডিয়ার মাটিতে, কলকাতাতে পা রেখেছেন। এই খবরটা শুধু ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়ায় ঝড় তুলেছে। কারণ এটা মেসির খুবই বিরল একটি এশিয়া ভিজিট। মেসি কি সুয়ারেজ আর ডেপলকে সাথে নিয়ে এসেছেন? এই প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সত্যি কথা বলতে, সুয়ারেজ এবং ডেপল দুজনেই মেসির খুব কাছের মানুষ। কিন্তু এই ইন্ডিয়া ট্যুর কোনো টিম ট্যুর নয়, এটা আর্জেন্টিনা স্কোয়াড নয়। মেসি এখানে এসেছেন মূলত একজন গ্লোবাল আইকন ও গেস্ট স্টার হিসেবে। কিছু স্টেজে বা প্রোগ্রামে মেসি একাই উপস্থিত থাকছেন, বন্ধুদের নিয়ে খেলার জন্য নয়। মেসি কি ইন্ডিয়াতে কোনো ম্যাচ খেলতে এসেছেন? এই প্রশ্নটার উত্তর খুব পরিষ্কার, না। মেসি ইন্ডিয়াতে কোনো ম্যাচ খেলতে আসেননি। না ক্লাব ম্যাচ, না ফ্রেন্ডলি ম্যাচ, না এক্সিবিশন ম্যাচ। এটা পুরোপুরি একটা ফ্যান ইন্টারঅ্যাকশন ও প্রমোশনাল ট্যুর। মেসি এখানে এসেছেন ভক্তদের সামনে এসে কথা বলতে, নিজেকে কাছ থেকে দেখানোর সুযোগ দিতে। এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে। হ্যাঁ, মেসির সাথে সরাসরি একসাথে ছবি তোলার জন্য একটি প্রিমিয়াম মিট অ্যান্ড গ্রিট প্যাকেজ রাখা হয়েছে। প্রতিজনের জন্য 10 লাখ ভারতীয় রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 13 লাখ টাকা অনুমানিক। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সবাই কি 13 লাখ টাকা দিচ্ছে? একদমই না। এখানে দুই ধরনের মানুষ থাকছে। সাধারণ দর্শক, স্টেডিয়ামে বসে মেসিকে দেখবে, দূর থেকে মুহূর্ত উপভোগ করবে, তুলনামূলক কম দামের টিকিট। প্রিমিয়াম ফটো প্যাকেজ, মেসির একদম সামনে যাওয়ার সুযোগ, একসাথে মাত্র একটা ছবি। মোট প্রায় 100 জন এই সুযোগ পাবে, অর্থাৎ মেসির সাথে মোট 100 জনই ছবি তুলতে পারবে। এই 10 লাখ টাকা কি মেসি নিজে নিচ্ছেন? এখানেই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি। না, এই টাকা মেসি নিজে নিচ্ছেন না। এই টাকা যায় ভেন্যু আয়োজক, প্রমোটার কোম্পানি, স্টেজ, নিরাপত্তা, লজিস্টিক্স, মেসির অ্যাপিয়ারেন্স ফি ও টিম ম্যানেজমেন্ট। মেসি এখানে কোনো টিকিট বিক্রেতা নন, তিনি একজন গেস্ট আইকন। এবার আসি শাহরুখ খানের কথায়। বলিউডে একজন মানুষ আছেন যাকে দেখার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে। তিনি শাহরুখ খান, বলিউডের কিং খান। কিন্তু আজ ছবিটা উল্টো। আজ সেই কিং খান নিজেই অপেক্ষা করছেন মেসির জন্য, একটা ছবি তোলার জন্য, একবার দেখা করার জন্য। শাহরুখ খান নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এইবার আমার কলকাতায় কোনো নাইট পরিকল্পনা নেই, শুধু আশা করছি পুরো দিনটাই রাইট হোক, মেসিময়ী। ভাবুন একবার, যাকে দেখার জন্য মানুষ অপেক্ষা করে, আজ সে নিজেই অপেক্ষায়। এই দৃশ্যটাই মেসিকে আলাদা করে। এখানে কোনো কিং ভার্সেস কিং নেই, এখানে আছে একজন বলিউড কিং, একজন ফুটবল কোচ। কোনো ইগো নেই, কোনো স্টার পাওয়ার নেই, শুধু একজন ভক্ত আর তার প্রিয় খেলোয়াড়। মেসি ইন্ডিয়া এসেছেন ম্যাচ খেলতে নয়, ভক্তদের জন্য। 13 লাখ টাকা শুধু প্রিমিয়াম ফটো এক্সপিরিয়েন্সের জন্য। এই টাকা মেসি নিজে নেন না। আর শাহরুখ খানের পোস্ট প্রমাণ করে, মেসি শুধু ফুটবল খেলেন না, মেসি মানুষকে ভক্ত বানান, এমনকি কিংদেরও। আপনি কি মনে করেন, মেসিকে সামনে থেকে একবার দেখার সুযোগ 13 লাখ টাকার সমান? কমেন্টে আপনার মতামত জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্কোর।